আপনারা খেয়াল করেছেন, যখন চারিদিকে জামাত ইসলামীর ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, জামাত ইসলামীর ব্যাপারে সমর্থন যখন চারিদিকে তৃণমূল পর্যন্ত মানুষ এগিয়ে আসছেন, জামাত ইসলামীর প্রতি যখন আস্থা রাখছেন, তখন আমাদের বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি অত্যন্ত নির্দয়ভাবে, অন্যায়ভাবে জামাত ইসলামীর বিরুদ্ধে ওই ফ্যাসিস্ট অপশক্তির ভাষায় কথা বলা হচ্ছে। খুবই জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। তাদের সংস্কার নিয়ে মাথা ব্যথা নাই, তাদের বিচার নিয়ে মাথা ব্যথা নাই, তাদের মাথা ব্যথা একটাই, যে কবে নির্বাচন হবে আর কবে ক্ষমতায় যাবে। আমি আমাদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্টের পূর্বের জনগণ আর গণঅভ্যুত্থানের পরের তরুণ ছাত্র জনতা এক নয়, এক এই যাত্রাবাড়ি অঞ্চল 5ই আগস্টের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করেছে। এই অঞ্চলের মানুষগুলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ডে নাইট জীবনের ঝুঁকি নিয়ে গুলির মুখে শাহাদাতের চেতনা নিয়ে তারা রাজপথে দাঁড়িয়েছিল এবং ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়ে নাই যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে পরিষ্কার হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়েনি। শত শত শহীদ হয়েছেন, আহত হয়েছেন। শুধু 5ই আগস্টেই এই যাত্রাবাড়ির এই রাস্তায় শতাধিক মানুষ শহীদ হয়েছে। সুতরাং বাংলাদেশের গণঅভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ি এলাকার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে যাত্রাবাড়ির এই বিশ্ব রোড নিয়ে আলোচনা করতে হবে। এই এলাকার বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। এই এলাকার ছাত্র জনতাকে অবশ্যই স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের অবদানকে কবুল করুন। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল মানুষের কল্যাণে, জনগণের উন্নয়নে এবং দেশের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করব এবং আমাদের শহীদেরা, গাজীরা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে যে পাটাতন তৈরি করেছেন একটি সুখী, সমৃদ্ধশালী, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার, সেখান থেকেই আমরা সবাই মিলেই একটি শক্তিশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বসবাসযোগ্য, বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার যাত্রা আমরা শুরু করব। সেই প্রত্যাশাই আমাদের ছিল। বাংলাদেশ জামাত ইসলামী আমরা বরাবরই বলে এসেছি যে নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমরা বলে এসেছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। যদি সেই সংস্কার করা না হয় তাহলে সংস্কারবিহীন নির্বাচন আগামী দিনে আবারও নতুন করে ফ্যাসিবাদের একটা নবযাত্রা শুরু করবে। এই জন্য আমরা বলেছি অবশ্যই জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে এবং রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার করতে হবে। যে বাংলাদেশের জনগণের জীবন স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছে, তাদের লাইফস্টাইল। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তথাকথিত পিছন দরজা দিয়ে যাদেরকে নির্বাচন ঘোষণা করা হয়েছিল, ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান
এলাকা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে, অনেকে আত্মগোপন করেছে, গা ঢাকা দিয়েছে। এই অবস্থায় জনদুর্ভোগ বেড়ে গিয়েছে, বিপর্যস্ত হয়ে উঠেছে। আমরা এই জন্য বলেছিলাম যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলতে থাকুক, আর নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। স্থানীয় নির্বাচনের মাধ্যমে একদিকে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব হবে, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের অ্যাবিলিটি তৈরি হয়েছে কি না, আমরা সেটিও এদেশের জনগণ পরীক্ষা করতে পারব স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমাদের বন্ধু সংগঠন জনদুর্ভোগ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা চাই জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমাদের বন্ধু সংগঠনের তাদের সংস্কার নিয়ে মাথা ব্যথা নাই, তাদের বিচার নিয়ে মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা একটাই, যে কবে নির্বাচন হবে আর কবে ক্ষমতায় যাবে। আমি আমাদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্টের পূর্বের জনগণ আর গণঅভ্যুত্থানের পরের তরুণ ছাত্র জনতা এক নয়, এক আমরা যে প্রজন্মকে মনে করতাম যে ডিভাইস ছাড়া আর কিছুই বুঝে না, মোবাইল, এই প্রজন্ম মোবাইলের বাইরে আর কিছু বুঝে না, ঘরের মধ্যে বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজের জীবনকে উৎসর্গ করে মাঠে নেমেছিল বলেই বাংলাদেশের পরিবর্তন সাধিত হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি মনে করি 20 থেকে 35 বছর পর্যন্ত এই তরুণ প্রজন্ম যারা বিগত 20 বছরে কোনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, এদের সংখ্যা হচ্ছে বাংলাদেশে প্রায় 35%। এই 35% তরুণ, দুঃসাহসী যে ইয়াং জেনারেশন, আগামী দিনের নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই জেনারেশন কাদেরকে বেছে নিবে তাদের উপরে। এই জেনারেশন চাই, তাদের স্লোগানের মাধ্যমে তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তারা বৈষম্যহীন বাংলাদেশ চাই, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, তারা লাঠিয়াল মুক্ত বাংলাদেশ চায়। খুন, ধর্ষণ, চাঁদাবাজি আর লুণ্ঠনের মহা উৎসব তারা দেখতে চায় না। প্রতিদিন আমরা রাজনৈতিক দলগুলো কি করছি, রাজনৈতিক দলগুলো আমরা কোন কোন ভালো কাজ করছি, কে কে ভালো কাজ করছে, কারা অন্যায় করছে, খারাপ গুম, খুন, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজির প্রতিযোগিতায় রয়েছে। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে এদেশের তরুণ প্রজন্ম, এদেশের জনগণ ইন্টারনেটের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে প্রতিদিন তারা দেখছেন, প্রতিদিন তারা পেয়ে যাচ্ছেন এবং তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন, যখন চারিদিকে জামাত ইসলামীর ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, জামাত ইসলামীর ব্যাপারে সমর্থন যখন চারিদিকে তৃণমূল পর্যন্ত মানুষ এগিয়ে আসছেন, জামাত ইসলামীর প্রতি যখন আস্থা রাখছেন, তখন আমাদের বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি অত্যন্ত নির্দয়ভাবে, অন্যায়ভাবে জামাত ইসলামীর বিরুদ্ধে ওই ফ্যাসিস্ট অপশক্তির ভাষায় কথা বলা হচ্ছে। খুবই জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য খুবই দুর্ভাগ্যজনক
যেখানে দরকার ছিল নিজেদের দলীয় কর্মীদেরকে নিয়ন্ত্রণ করে অন্যায়, দুর্নীতি, অনিয়ম, খুন, ধর্ষণ এবং চাঁদাবাজি থেকে নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, সেখানে সেই কাজটি না করে তারা জামাত ইসলামীর বিরুদ্ধে বিষোদ্গার করছে। অন্যদিকে জামাত ইসলামীর ভোটের পার্সেন্টেজ কত সেগুলো বলছেন, জামাত ইসলামী কয়টা সিট পেয়েছে অতীতে কত সেগুলো বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম 5ই আগস্টের আগের বাংলাদেশ আর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এক নয়। বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার, সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, যা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দায়িত্ব পালন করে আসছে। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতি স্তরে, প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে আমরা ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার কাজ করছি। যারা এই সুমহান আদর্শ গ্রহণ করেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই, তাদেরকে আমরা তৈরি করি, তাদের ত্রুটি দুর্বলতা মুক্ত করে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসাবে, মানবিক নেতৃত্ব হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালাই। এটি আমাদের কর্মসূচি। যারা আমাদের ব্যাপারে কথা বলে তাদের লোক তৈরির কোনো প্রশিক্ষণ আছে? তাদের কোনো সিলেবাস আছে? তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? তাদের কোনো কর্মী হিসাবে গড়ে তোলার জন্য কোনো নির্দেশিকা আছে? না। খুবই দুর্ভাগ্যজনক বিষয়, একটা পরিবারের 14 বছরের মেয়েকে 40 বছরের মানুষের সাথে বিয়ে দিতে রাজি না হয়, সেই মেয়ের বাবাকে যেখানে খুন করা হয়, আমরা কোন বাংলাদেশে অবস্থান করছি? যেখানে 1 মাস নগর ভবনকে অবরুদ্ধ করে রাখা হয়, সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। যদি এই পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই জনগণের মধ্যে ধারণা তৈরি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, যে পরিবেশ প্রয়োজন, যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ প্রয়োজন, সেটি এখনো অন্তর্বর্তীকালীন সরকার এটি তৈরি করতে পারেনি। সুতরাং স্বাভাবিকভাবে জনমনের শঙ্কা তৈরি হয়েছে। তাহলে কি আবারও আমরা পিছন দিকে ফিরে যাব? তাহলে কি শহীদের রক্ত বৃথা যাবে? তাহলে কি আহতদের রক্ত আহাজারি বৃথা যাবে? তাহলে কি 5ই আগস্টের গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে? না, আমরা সেটি হতে দিতে পারি না। আগামী নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে এই জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে জনগণকে আস্থায় নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আমরা চাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হোক। সরকার সেই নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচন কমিশন সেই ধরনের সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তারা নিশ্চিত করবেন। কিন্তু এরপরেও আমরা ভোটারদের সুরক্ষার জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য, যে কোনো চক্রান্তের দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আমাদের সুরক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।